আগের ভিডিওতে শিখেছি আমরা যে লেট দিয়ে কখন প্যাসিভ ভয়েস আমরা শুরু করব ইম্পারেটিভ সেন্টেন্সে। আজকের টপিক হচ্ছে লেটের সঙ্গে সঙ্গে আমরা কখন ইউ আর অর্ডার টু ব্যবহার করব আর ইউ আর রিকোয়েস্টেড টু আমরা ব্যবহার করতে পারি। তো কয়েকটা ভয়েস নেওয়া হয়েছে এখানে, এগুলো সলভ করে দেখাচ্ছি এবং কখন লেট দিয়ে শুরু হচ্ছে, ইউ আর অর্ডার টু আর ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে শুরু হচ্ছে। আজকে আমরা সেটা দেখব। ঠিক আছে, তো প্রথমে আছে বলেছে মেক টি, মানে চা তৈরি করো। ঠিক আছে, এটা যদি আমাকে ভয়েস চেঞ্জ করতে দেয়, আমি কি করবো ভয়েস চেঞ্জটা? লেট টি বি মেড, লেট টি বি মেড। কারণটা কি? কারণ আমরা জানি যে বাক্যটা যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং বাক্যের মধ্যে যদি অবজেক্ট থাকে, তাহলে সেটা যদি প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে কি দিয়ে শুরু করতে হয়? লেট দিয়ে শুরু করতে হয়। আর যে বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং তার মধ্যে কি আছে? অবজেক্ট আছে। যে বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং তার মধ্যে অবজেক্ট আছে, বা অবজেক্ট নাও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু মাস্ট অবশ্যই ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে এই বাক্যটা দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটাকে কি সেন্টেন্স বলছি আমরা? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে আর একবার বলে দিই। তাহলে যে বাক্যের মধ্যে দিয়ে বা যে বাক্যের মাধ্যমে আদেশ, অনুরোধ, উপদেশ এইগুলো বোঝানো হয় সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো মেক টি মানে চা তৈরি করো, নিশ্চয়ই একটু কোনো একটা এখানে কি করছে? আদেশ করছে বা অনুরোধ করছে। তাহলে আগে আমরা শিখেছি যে যদি ভার্ব দিয়ে শুরু হয় বাক্যটা এবং বাক্যের মধ্যে যদি অবজেক্ট থাকে, তাহলে সেই বাক্যটার প্যাসিভ ভয়েস করতে হলে লেট দিয়ে শুরু করতে হবে। তাহলে লেট দিয়ে শুরু করা হয়েছে, তাহলে লেট, এখানে অবজেক্ট আছে। অবজেক্ট আছে না নেই বাক্যের মধ্যে চিনব কি করে? বাক্যের মধ্যে অবজেক্ট আছে না নেই চিনব কি করে? বাক্যের মধ্যে অবজেক্ট আছে না নেই চেনার জন্য এই যে ভার্বটাকে হট আর হুম দিয়ে প্রশ্ন করতে হবে। হট আর হুম। হট মানে কি আমরা জানি, আর হুম মানে কাকে। তাহলে ভার্বকে যদি প্রশ্ন করি আমরা, মেক মানে তৈরি করে, কি তৈরি করে? আমরা উত্তর পাচ্ছি টি, মানে চা তৈরি করে। তার মানে বাক্য অবজেক্ট আছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, অবজেক্ট আছে, তার মানে বাক্যটার প্যাসিভ ভয়েস কি দিয়ে শুরু হবে? লেট দিয়ে শুরু হবে। লেটের পরে কি বসবে? অবজেক্টটা বসবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসে আসছে এখানে, এবং তারপরে বি বসবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র যে এই বাক্যটাকে শুধুমাত্র লেট দিয়েই আমরা ভয়েস চেঞ্জ করব সেরকম কিন্তু না, এছাড়া আরো অন্যান্য কিন্তু উপায় আছে। এই বাক্যের মধ্যে দিয়ে বোঝাচ্ছে, দেখো মেক টি মানে হচ্ছে চা তৈরি করো। এই চা তৈরি করো কথাটা কি হতে পারে? যে এখানে আমাদেরকে আদেশ করছে, এটাও হতে পারে। যদি আদেশ মনে হয় তাহলে আমরা কি করতে পারি? সেই বাক্যটাকে ইউ আর অর্ডার টু এটা দিয়ে আমরা শুরু করতে পারি। ইউ আর অর্ডার টু, যদি বাক্যটা মনে হয় আমাদের কি যে আদেশ বোঝাচ্ছে, তাহলে এখানে দেখো আদেশ বোঝাচ্ছে, মেক টি। বোঝাচ্ছে না। আর যদি বুঝতে অসুবিধা হয় যে এটা আদেশ তো হচ্ছে না, তাহলে আমরা কি করবো? এটা লেট টি বি মেড, এটা তো একটা সঠিক ভয়েস চেঞ্জ হয়ে গেল। কিন্তু এছাড়া আরো অন্য উপায় আছে, যেমন বললাম যে ইউ আর অর্ডার টু এটা দিয়ে শুরু করতে হবে, কারণ বাক্যের মধ্যে আদেশ করা বোঝাচ্ছে। তাহলে আরেকটা প্যাসিভ ভয়েস আমি কিভাবে করতে পারি? ইউ আর অর্ডার টু। এবার ইউ আর অর্ডার টু দিয়ে যদি শুরু হয় তাহলে স্ট্রাকচারটা কেমন হয়ে যাবে? তাহলে ইউ আর অর্ডার টু প্লাস রিমেনিং পার্ট। তাহলে ইউ আর অর্ডার টু প্লাস রিমেনিং পার্ট মানে অবশিষ্ট অংশ সেন্টেন্সের। ঠিক আছে, তাহলে ইউ আর অর্ডার টুর পরে কি পড়ে থাকছে শুধুমাত্র দেখবো। তাহলে ইউ আর অর্ডার টু, টু এর পরে কি আসছে? মেক। রিমেনিং পার্ট বলা হয়েছে, তার মানে বাকি যে অংশটা পড়ে থাকছে পুরোটাই বসে যাবে, টু মেক টি। ব্যাস, তাহলে অর্ডার যদি বোঝায় তাহলে ইউ আর অর্ডার টু দিয়ে শুরু করব, তার সাথে কি যোগ করতে হবে? যে বাকি অংশটা পড়ে থাকছে সেটা যোগ করে দিতে হবে। ব্যাস, তাহলে অর্ডার দিয়ে ভয়েস চেঞ্জ হয়ে গেল।
তো পরের ভয়েস চেঞ্জটা দেখবো আমরা, কি বলেছে, ডু নট বিট দ্য বয়। ডু নট বিট দ্য বয়। আগে জেনেছি যদি বাক্যে অবজেক্ট থাকে আর যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে লেট, তারপরে কি নিয়ে আসবো, অবজেক্ট। তারপর লেট দ্য বয়, এখানে একটু লেট দ্য বয় বি বিটেন। লেট দ্য বয় বি বিটেন। এখানে একটু কিন্তু ভুল হয়ে গেছে আমার, ঠিক আছে, আমি লক্ষ্য করি যেহেতু, কিন্তু এখানে কি ভুল হয়েছে ধরা উচিত, ঠিক আছে। তাহলে এখানে দেখো নেগেটিভ সেন্টেন্স আছে, এখানে নেগেটিভ মানে হচ্ছে নাবাচক আছে। নাবাচক যদি থাকে তাহলে লেটার পরে পরে কি বসে যায়, লেট নট। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, লেট নট দ্য বয় বি বিটেন, হয়ে গেল। তারপরেরটা ক্লোজ দ্য উইন্ডো। ক্লোজ দ্য উইন্ডো, এখানে তো ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, বাক্যের মধ্যে ঠিক আছে অবজেক্ট আছে, তার মানে লেট দিয়ে শুরু হবে ভয়েস চেঞ্জ। তাহলে লেট দ্য উইন্ডো বি, ভার্বের 3 নাম্বার ফর্ম, বি ক্লোজড। বি এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, ঠিক আছে। এবার বলেছে এটা পোস্ট দ্য লেটার, মানে চিঠিটা পোস্ট করো, ঠিক আছে। তাহলে এবার দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, বাক্যের মধ্যে অবজেক্ট আছে, তাহলে অবশ্যই অবশ্যই কি দিয়ে শুরু হবে, লেট দিয়ে, প্যাসিভ ভয়েস শুরু হবে। তাহলে লেট দ্য লেটার, লেট দ্য লেটার বি পোস্টেড। লেট দ্য লেটার বি পোস্টেড, ভার্বের 3 নাম্বার ফর্ম, বি এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। এবার দেখো আগে বাক্যটাতে এটাই বলছি আবার, পোস্ট দ্য লেটার, এটা কিন্তু দেখো অর্ডার হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু অর্ডার হতে পারে। তাহলে এটা কি দিয়ে শুরু হতো, ইউ আর অর্ডার টু, ইউ আর অর্ডার টু। কিন্তু যেহেতু আমরা শিখেছি যে যদি বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয়, বাক্যের মধ্যে অবজেক্ট থাকে, তাহলে সেই বাক্যটা লেট দিয়ে শুরু করতে হবে। একটা নিয়ম যদি তুমি জেনে রাখো তাহলে অনেকগুলো নিয়মের মধ্যে তাহলে কনফিউশনটা থাকবে না, যে আমি ওটাকে লেট দিয়ে করব না ইউ আর অর্ডার টু করব না ইউ আর অ্যাডভাইস টু করব, এইগুলোর কনফিউশন কিন্তু আর থাকছে না। তাহলে আমাদের একটা নিয়ম জানাটাই বেশি বেটার। তাহলে একটা নিয়ম যদি জানি তাহলে কি জানছি আমরা, যে পোস্ট দ্য লেটার মানে কি, চিঠিটা পোস্ট করো, তাহলে ভার্ব আছে প্লাস অবজেক্ট আছে বাক্যের মধ্যে, তাহলে ভার্ব আছে প্লাস অবজেক্ট আছে, তার মানে আমাদেরকে লেট দিয়ে শুরু করতে হবে, চোখ বন্ধ করে, ব্যাস। তাহলে লেট দ্য লেটার বি পোস্টেড, এটা নিয়ে তাহলে ভাবার দরকার নেই, এটাকে করাও যেত কিন্তু, যে ইউ আর অর্ডার টু পোস্ট দ্য লেটার। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তখন ওই রকম চলে আসবে যে আমি এটাকে, তখন আমাদের ভাবনা চিন্তা হতে লাগবে যে এটা আমি অর্ডার করছি না উপদেশ করছি, অনেক কনফিউশন কিন্তু চলে আসবে। তার জন্য কি দিয়ে শুরু করবো আমরা, লেট দিয়ে শুরু করব, যখনই পাবো যে ভার্ব দিয়ে শুরু হয়েছে বাক্যের মধ্যে অবজেক্ট আছে, ঠিক আছে। তারপরটা বলেছে প্লিজ পোস্ট দা লেটার। এবার দেখো এটা কিন্তু আমি লেট দিয়ে শুরু করতে পাবো না, কেন পাবো না, লেট দিয়ে শুরু করার নিয়মটা কি ছিল, যে বাক্যের মধ্যে বা বাক্যটা শুরু হতে হবে কি দিয়ে, ভার্ব দিয়ে শুরু হতে হবে, প্লাস বাক্যের মধ্যে কি থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে। এখানে দেখো অবজেক্ট তো আছে কিন্তু বাক্যটা দেখো ভার্ব দিয়ে শুরু হয়নি, তাই এইটাকে আমরা লেট দিয়ে কিন্তু শুরু করতে পারবো না। তাহলে এটাকে কি দিয়ে শুরু করতে হবে, যদি বাক্যের মধ্যে প্লিজ থাকে বা কাইন্ডলি এই শব্দটা থাকে, প্লিজ থাকে বা কাইন্ডলি থাকে, কাইন্ডলি মানে দয়া করে, ঠিক আছে, প্লিজ মানে দয়া করে, তাহলে প্লিজ থাকে বা কাইন্ডলি যদি থাকে তাহলে স্ট্রাকচারটা কিরকম হয়ে যাবে, যদি বাক্যের মধ্যে প্লিজ থাকে PLEASE অথবা কাইন্ডলি, কাইন্ডলি এইটা যদি থাকে তাহলে স্ট্রাকচারটা কেমন হয়ে যাচ্ছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস রিমেনিং, রিমেনিং মানে হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু বসার পরেই বাকি অংশটা যা আছে সেন্টেন্সের মধ্যে সেটা বসে যাবে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু কার বদলে বসছে, এই প্লিজ আর কাইন্ডলির বদলে আমাদের ইউ আর রিকোয়েস্টেড টু পাচ্ছি, তার জন্য প্যাসিভ ভয়েস করার সময় প্লিজটা আর কিন্তু বসবে না বা কাইন্ডলি আর কিন্তু এখানে বসবে না, কারণ প্লিজের বদলে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু পাচ্ছি। তাহলে ভয়েস চেঞ্জটা কেমন হয়ে যাবে, এইরকম।
ইউ আর রিকোয়েস্টেড, you are requested to post the letter. কি হয়ে গেল? ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার। আগের বাক্যটা কি ছিল? শুধুমাত্র ছিল পোস্ট দ্য লেটার। এই পোস্ট দ্য লেটারের মধ্যে দিয়ে কি কি বোঝানো যেতে পারতো বা কি কি বুঝতে আমাদের আমাদের মাথায় চলে আসছে কি কি? যে চিঠিটা পোস্ট করো, হয় অর্ডার করছে, নাহলে অ্যাডভাইস করছে, কনফিউশনের ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে তার জন্য অর্ডারও করবো না আমরা, অ্যাডভাইসও করবো না আমরা। ঠিক করার জন্য কি দিয়ে শুরু করব? লেট দা, লেট দিয়ে শুরু করব, কারণ বাক্যের মধ্যে অবজেক্ট আছে, বাক্যের মধ্যে কি আছে? ভার্ব দিয়ে শুরু হয়েছে বাক্যটা এবং বাক্যের মধ্যে অবজেক্ট আছে। ব্যাস, এখানকার কনফিউশন ক্লিয়ার? যদি বোঝাতে পেরেছি তো ঠিক আছে, আর যদি বোঝাতে না পেরেছি তাহলে আমাকে কমেন্ট করে বল। এবার আছে গো দেয়ার। গো দেয়ার মানে সেখানে যাও। এবার দেখো এটা কি দিয়ে শুরু হয়েছে? শুরু তো হয়েছে ভার্ব দিয়ে, কিন্তু দেখো এখানে অবজেক্ট কিন্তু নেই। এটা যদি আমি লেট দিয়ে শুরু করে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ বাক্যের মধ্যে কি নেই? এখানে অবজেক্ট নেই। কেন অবজেক্ট নেই? আমি অবজেক্ট চিনবো কি করে? আগেই বলেছি যে অবজেক্টকে চিনতে হলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? ভার্বকে হট আর হুম দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে ভার্ব তো আছে, যদি আমি হট আর হুম দিয়ে এটাকে প্রশ্ন করি তাহলে কোনো উত্তর পাচ্ছি? হট আর হুম দিয়ে যে প্রশ্ন করছি, হট কি, কাকে, গো মানে যায় বা যাওয়া, ঠিক আছে, কি যাই, কাকে যাই, উত্তর পাচ্ছি? পাচ্ছি না। দেখো তার মানে এখানে কিন্তু অবজেক্ট নেই। যখন এখানে অবজেক্ট নেই তাহলে এটা আমি কি দিয়ে শুরু করতে পারবো না? লেট দিয়ে শুরু করতে কিন্তু পারবো না। এবার আমাদেরকে বুঝতে হবে যে বাক্যের মধ্যে কি বোঝাচ্ছে, অর্ডার, অ্যাডভাইস না রিকোয়েস্ট। দেখো গো দেয়ার, গো দেয়ার এটা অ্যাডভাইস হতে পারে, অর্ডারও হতে পারে। আর যদি রিকোয়েস্ট বোঝানোর কথা থাকতো তাহলে কিন্তু হয় প্লিজ দিয়ে শুরু করতো, প্লিজ দিয়ে শুরু করতো। ঠিক আছে, তো এটা ভয়েস চেঞ্জ করবো আমরা। এটা ভয়েস চেঞ্জ কি করবো তাহলে? গো দেয়ার, দেখো সেখানে যাও, অর্ডার বোঝাচ্ছে, অ্যাডভাইসও হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে ইউ আর অর্ডার্ড টু, তারপরে বাকি অংশ, বাকি অংশ কি পড়ে আছে? গো দেয়ার, গো দেয়ার। আবার দেখো টু এর পরে ভাবে 1 নম্বর ফর্ম কিন্তু বসবে, তাহলে ইউ আর অর্ডার টু গো দেয়ার। আর এটা যদি উপদেশ বোঝাতো তাহলে কি হয়ে যেত? ইউ আর অ্যাডভাইসড টু গো দেয়ার। ব্যাস, এবার বুঝতে হবে ওটাকে যে এখানে আমাকে কি বোঝাচ্ছে, অর্ডার বোঝাচ্ছে না অ্যাডভাইস বোঝাচ্ছে। যদি বুঝতে না পারি যে কোনো একটা করলে কিন্তু অ্যান্সারটা ঠিক। ঠিক আছে, তাহলে এবার আর একটা, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। এটা দেখো অর্ডার বোঝাচ্ছে, উপদেশও হতে পারে। তাহলে এখানে কি করবো হয়েছে? সেই একই রকম ভাবে এখানে ইউ আর অর্ডার টু, ইউ আর অর্ডার টু স্ট্যান্ড আপ, ইউ আর অর্ডার টু স্ট্যান্ড আপ। টু এর পরে ভাববে 1 নম্বর ফর্ম। ঠিক আছে, এটা যদি অ্যাডভাইস বোঝাতো তাহলে ইউ আর অ্যাডভাইস টু স্ট্যান্ড আপ, অ্যান্সার ঠিক থাকবে। কিন্তু এটা লেট দিয়ে শুরু হবে না, কারণ কি? কারণ এখানে ভার্ব দিয়ে শুরু তো হয়েছে, অ্যাক্টিভ ভয়েস, কিন্তু এখানে কি নেই? অবজেক্ট নেই, তাই লেট দিয়ে শুরু কিন্তু কোনোদিনই হবে না। আর যদি ভুল করে করে দাও তাহলে ভুল, কিচ্ছু করার নেই। তারপরে আছে লেট আস ডিসকাস দ্য ম্যাটার। লেট দিয়ে যদি শুরু হয় বাক্যটা লেট দিয়েই শুরু হবে, তাহলে লেট। তারপর অবজেক্টটা আসবে। এবার অবজেক্ট কোনটা আছে? দ্য ম্যাটার। কি করে অবজেক্ট হলো? বারবার বলছি আমি, ভার্বকে প্রশ্ন করবো হঠাৎ হুম দিয়ে, ডিসকাস মানে আলোচনা করা যাক বা আলোচনা করা। কি আলোচনা করা? দ্য ম্যাটার মানে ব্যাপারটা, ঘটনাটা। তাহলে অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে লেট দ্য ম্যাটার বি ডিসকাসড। বি এর পরে ভিতরি বসবে, লেট দ্য ম্যাটার বি ডিসকাসড। হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই কটা ছিল আজকে আমাদের ভয়েস চেঞ্জ, যেগুলো সলভ করা হলো। যদি বোঝাতে পেরেছি তাহলে খুব ভালো, আর যদি বোঝাতে না পেরেছি তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে।